এটা কার জন্য খাবার? ওই সুদখোর, ঘুষখোর, চোর, ডাকাত, মানুষের হক নষ্টকারী, ইসলাম বিরোধী আচরণ যারা করে তাদের জন্য খাবার। আমার নবী বলেছেন, এটা কোরআন থেকে বন্ধ বললাম, হাদিস শরীফের মধ্যে এসেছে। আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা নবী, তিনি জানিয়ে দিয়েছেন ওই মানুষগুলোর জন্য আরেকটা খাবারের সন্ধান দিয়েছেন। আপনার আমার প্রাণের নবী, ওই খাবারটার নাম হলো বন্ধু তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, জানতে বড় মনে চাই গো নবী, এই তিনাতুল খাবারটা কি গো? আমার নবী জানিয়ে দিয়েছেন, এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। জোরে জোরে নাউজুবিল্লাহ। অনেকের কাছে খারাপ লাগে, তাই না? কার কার কাছে ভালো লাগে? হাত তোলেন সোজা করে, জগ করে দুই হাত সোজা করে তুলে দেখান, এইভাবে হাত নামান, মারহাবা। এই নোংরা খবর কি? একটা জাহান্নামীকে আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম খাইতে দেওয়া হবে, কিন্তু ওই পারে কি ঘাড় পাক দিতে পারবে? পারবে? এই আমার দিকে তাকান, সাবধান, আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, ওখানে আর তোমার মরার সুযোগ নাই। কি নাই? মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে বাঁচার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা হুমান হাবিগাইবিন, সেখান থেকে পালাবারও সুযোগ নাই। কি নাই? বাঁচতেও পারবে না, মরতেও পারবে না। মুখস্থ করে যান, বাঁচারও সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবারও। পানির পিপাসা লাগলে ফ্রিজের পানি দিয়ে ঠান্ডা করে খান, খান না। দুনিয়াতে আপনি যা মন চায় তা খাইতে পারেন, কিন্তু মরার পরে পানির তৃষ্ণা লাগলে পাগল হয়ে যাবেন। মাথা দিয়ে গরম পানি ঢেলে দেওয়া হবে, ভিতর থেকে সব কিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে। যন্ত্রণা, কষ্ট বন্ধু কাউকে বোঝানো যাবে না। দুঃখজনক হলেও সত্য, আল্লাহ কোরআনে বলেছে বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। কথা কি বুঝে আসে? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আমার কথা কি আপনারা বোঝেন? বিরক্ত লাগলে বলবেন, আমি একদম সাথে সাথে ছেড়ে দিব। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবারও। খাবারটা কি? কি কি বলেন না? কি নোংরা মানে কি বুঝাইছি আমি? কোনো কিছু পচলে কি হয়ে যায়? পুজ হয় না? ফোড়া যখন হয় টিপ দিলে পুজ বের হয় না? এগুলো খাইতে দেওয়া হবে। ঘামের গন্ধ লাগলে তো একজনের কাছে আরেকজন বসে না। একজন টয়লেট করে আসলে দুর্গন্ধ থাকলে সে টয়লেট আরেকজন ইউজ করে না, কিন্তু এটা আপনাকে খাইতে দেওয়া হবে। এনশিওর করে বলছি, কোন বিন্দু পরিমাণ কোন সন্দেহ নেই। আল্লাহ বলেছেন পিপল উইল নট ডাই দ্যাট ডে, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে। মানুষ বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালিয়ে যেতেও পারবে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সাবধান হওয়া দরকার না আমাদের? কথা বলেন না? এই জন্য আমি ছোট্ট একটা লাইন শোনাবো। আমি নিজে আমি কিন্তু একজন রাইটার, আমি কিন্তু অনেক হাম নাত ইসলামী সঙ্গীত লিখেছি। এর মধ্যে আমি ছোট্ট একটা লাইন আপনাদেরকে শোনাইতে চাই, শুনবেন? কে কে রাজি আছেন? শুনতেন? শুনবেন? জুলুম যারা করে না বন্ধু, হারাই না তো কোন, জনম জনমকে দিও তোমার হবে না মাসুল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল। জনম জনমকে দিও তোমার হবে না মাসুল। বলে জুলুম যারা করলা বন্ধু, হারাইলা দুঃখ, জনম জনমকে দিও তোমার হবে না মাসুল। ঠিক কি বলো? কথাগুলো কি শুনছেন? কথাগুলো কি বুঝছেন? যেই মানুষটা সুদ খায়, যে তার কাছ থেকে 500 টাকা 1000 টাকা নিল, সুবিধা নিল, দেখবেন দিন শেষে কিন্তু তার আড়ালে গিয়ে সেও তার বিরুদ্ধে কথা বলে। তার মানে প্রকৃত ভালোবাসার মানুষ তার নেই।
আর মরার পরে তো নাই। যদি মারা যায় সৎকুর বলবে আমাদের মহল্লাটা পাতলা হয়েছে, কি বলে না? কারণ এতদিন বলতে পারে নাই, কারণ তার বিশাল লাঠিয়াল বাহিনী আছে, অ্যাটাক করবে সে। এই জন্য অন্তরে কি করেছি, ঘৃণা করেছি, ভাব প্রকাশ করি নাই। আজকে যেহেতু কি হয়ে গেছে, মরে গেছে, আজকে কিন্তু বলার সুযোগ হয়েছে, আছে না নাই? আমাদের বাংলাদেশের মধ্যে যখন বৃষ্টি আছে, গুড়ি গুড়ি বৃষ্টি হয়, কি হয়? গুড়ি গুড়ি যখন বৃষ্টি হয়, ছাগল কিন্তু বৃষ্টি সহ্য করতে পারে না, জানেন না এটা? দেখবেন বন্ধু, এখানে আসার কারণ হলো এটাও জুলুম। দেখবেন পাশে একজনের বাগানে কাঁঠালের ডালা আছে, আছে না নাই? দেখবেন মালিককে না বলে চুপি চুপি কাঁঠালের ডালা কেটে নে, বকরিকে খাওয়ায়, খাওয়ায় কিনা? কথা বলেন না। মালিকের অনুমতি নেয় না। ও বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, একটা গাছের ডালা পরিমাণও যদি তুমি পরের হাত খেয়ে থাকো, তারপরেও চলে যেতে হবে জাহান্নামে। বুঝে নিতে হবে আপনাকে। সরিষা পরিমাণ জুলুম। আপনি যদি কারোর সাথে বন্ধু খারাপ ব্যবহার করেন, ক্ষমা চেয়ে নেবেন, তার সাথে মিট করে নেবেন। কারো যদি ইজ্জতকে হরণ করে থাকেন, তার কাছে ক্ষমা চেয়ে নেবেন। ছোট্ট পরিমাণ হক যদি কে থাকেন, সেটা তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন। বড় ভয়ঙ্কর খবর, এই সুদখোরের সাজার কথা বললাম, কিন্তু তারা নামাজ পড়ে, রোজা করে, দান সদকাও করে, কে করে কি করে না? বন্ধু, কিয়ামতের ময়দানে ওই ওনার হয়তো সাজা হলো, কি হলো? যিনি সুদ খাইলেন ওনার হয়তো সাজা হইল, কিন্তু জীবনভর সুদ দিতে 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 বন্ধু কি হয়ে গেল? নিঃস্ব হয়ে গেল। অনেক সময় দেখা যায় তার গায়ে মারেও, মারে কি মারে না? কথা বলেন না। অনেক সময় দেখা যায় বিশ্রী ভাষায় বকাবকিও করে। আমাদের মধ্যে, সমাজের মধ্যে এইরকম এগুলো কিন্তু আছে, আছে না নাই? আমি সব কিছু মিলিয়ে বলছি বন্ধু, আমার নবী জানিয়ে দিয়েছেন, জুলুম বলতে শুধু সুদ নামে একটার পর একটা ছোট্ট করে করে আপনাদেরকে আজকে শুনিয়ে যাব। যদি কারো গায়ে যদি থাপ্পড় দিয়ে থাকেন বিনা কারণে, সেটারও খেসারত দিতে হবে। কি দিয়ে দিতে হবে? আপনার নেক আমল দিয়ে। কাউকে যদি গালি দিয়ে থাকেন, সেটারও খেসারত দিতে হবে। সেটা কি দিয়ে হবে? নেক আমল দিয়ে হবে। আমার নবী বললেন সাহাবায়ে কেরামদেরকে, তোমরা বলো না ফকিরকে, মিসকিনকে। এবার সাহাবায়ে কেরাম বললেন, মিসকিন হলো ওরা যাদের কিছু নেই, আর ফকির হলো যারা তাদের অল্প পরিমাণ সম্পদ আছে। এবার আমার নবী বললেন, না না, ফকির প্রকৃত ওরা না, মিসকিন প্রকৃত ওরা না। ইন্তেকাল করার পরে প্রকৃত ফকির এবং মিসকিনের পরিচয় হবে। ইয়া রাসূলুল্লাহ, কেমন করে হবে গো? আমার নবী বন্ধু জানিয়ে দিয়েছেন, অনেক বেশি নেক আমল সে পৃথিবীতে করেছে, কিন্তু মৃত্যুবরণ করার পরে তিনি দুনিয়ায় থাকতে কাউকে থাপ্পড় দিয়েছে, কাউকে চর মেরেছে, কারো সম্পদ চুরি করে নিয়ে এসেছে, কারো জায়গা জোর করে দখল করেছে। আপনাদেরকে আমি বলি, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আমার দিকে তাকান বন্ধু, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আমার নবী বলে দিয়েছেন, কেউ যদি পৃথিবীর বুকে এক বিঘত পরিমাণ, কি পরিমাণ? কথা বলেন না। এক বিঘত পরিমাণ জায়গা যদি কেউ দখল করে, আমার নবী জানিয়ে দিয়েছেন, তার গলার মধ্যে 7টা পৃথিবী মালা বানাইয়া ঝুলাইয়া দেওয়া হবে। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। কয়টা পৃথিবী? 7টা পৃথিবী। মনে রাখতে হবে। বলে হুজুর, এই ছোট্ট মানুষ কেমন করে বহন করবে? বহন করতে হবে। ও বন্ধু, আল্লাহ বলেছে, ওই যে বলেছে, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। পৃথিবীতে ক্ষমতা ছিল, মানুষের উপর জুলুম করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো। আজকে বাঁচার, মরার, পালাইবার সুযোগ নাই। এই গাঠুরি বহন করে তোমাকে চলতে হবে। সবচেয়ে বড় মজার খবর হলো, যারা নির্যাতিত হয়েছে, দেখবেন বেগুন লাগাইলে বেগুন ক্ষেত থেকে চুরি করে নিয়ে যায়, নেয় কি নেয় না? টমেটো সুন্দর একটা সুস্বাদু, এটার মধ্যে অনেক বেশি ক্যালসিয়াম, কাঁচা চিড়ে কিন্তু খেয়ে ফেলে। কথা বলেন না, করে কি করে না? আমি এক্সাম্পল বেশি দিব না, বাকিটি আপনারা বুঝে নেবেন যার যার জায়গা থেকে বন্ধু। নেই কি নেয় না? এবং আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন এই পৃথিবীর বুকে যদি কোনো শিং ছাড়া ছাগলকে, শিংওয়ালা ছাগল ডোজ দেয়,
দেয়নি, কারণ ও তো অসহায়, তার তো শিং নাই, ও একটু মোটা তাজা, কি করে শিং ছাড়াটাকে ঢুস দেয়। আমার নবী বলেছেন কাল কিয়ামতের ময়দানে যেটা পৃথিবীর বুকে দুর্বল ছিল এটাকে শক্ত করে দুইটা শিং লাগাইয়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে আজকে তোমাকে পাওয়ার দিয়েছে, প্রতিশোধ নিয়ে যাও। এবং এখান থেকে বোঝা যায় ছোট্ট একটা অবলা প্রাণী ছাগল, এক্সাম্পল দিয়েছেন আমার নবী আমাদেরকে বোঝানোর জন্য। একটা ছাগল দিয়ে আরেকটা ছাগলের প্রতিশোধ পর্যন্ত নেওয়া হবে। বিচারটা এত সূক্ষ্মভাবে আল্লাহ রাব্বুল আলামিন করবে। বন্ধু, কাউকে চড় দিয়েছেন, নেক আমল দিয়ে দিয়েছেন, পরিশোধ হয়ে গেল। আবার কারো বাগান থেকে চুরি করে এনেছেন, পরিশোধ করতে হলো নেক আমল দিয়ে। এমনি করে করে সব নেক আমল আপনার শেষ হয়ে গেল, এখনো পাওনাদার বাকি রয়ে গেছে। বলে হুজুর এখনো পাওনাদার রয়ে গেল গো, এখন এই পাওনা মিটাবো কেমন করে? নবী সমাধান দিয়ে দিলেন। পাওনাটা মিটাবার বন্ধু সমাধান হলো তোমার কাছে নেক আমল নেই, কোনো চিন্তা নেই। যেই পরিমাণ অন্যায় তুমি তার উপর করেছো, যেই পরিমাণ জুলুম তুমি তার উপর করেছো, ওই পরিমাণ পাপ তুমি তার কাছ থেকে তুমি নিয়ে আসো। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধু, আমার নবী বলেছে ওই ব্যক্তির মতো মিসকিন, ওই ব্যক্তির মতো ফকির আর কেউ তো হবে না। কারণ দেখবেন আমাদের সমাজে মসজিদে নামাজ সুফি সাহেব নামাজও বলে, ঠিক কথা বলে না? আবার আপনি কিছু চাইলে আগে দেওয়াও ঠিক, কথা বলেন না কেন? আবার পিছন দিয়ে কারো হাত দিয়ে 3 হাত গড়িয়ে আরেকজনের ক্ষতিও ঠিক। এরকম মানুষ আছে কিনা বলেন? সৌদও ঠিক, ঘোষও ঠিক, সব কিছু ঠিক। ওই সমস্ত মানুষগুলো কাল কিয়ামতের দিন একেবারে মিসকিন ফকির হয়ে জাহান্নামে যাবে। বন্ধু, জাহান্নাম তোমরা জানো না, জাহান্নামের আগুনকে আল্লাহ 1000 বছর তাপ দিল, আগুনের রং হয়ে গেল বন্ধু লাল। আল্লাহ আরো 1000 বছর তাপ দিলেন বন্ধু, আগুনের রং হয়ে গেল সাদা। আল্লাহ রাব্বুল আলামিন আরো 1000 বছর তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল বন্ধু কালো। এই 3000 বছর আগুন উত্তপ্ত করে ওই পাপী মানুষগুলোকে পোড়ানোর জন্য বাজেট করে রেখেছে। দুঃখজনক হলেও সত্য, বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালাইতেও পারবে না। পানি তৃষ্ণা লাগলে গরম পানি ঢেলে দেওয়া হবে বন্ধু। আর পেটে ক্ষুধা লাগবে, 2টা খাবার, একটা হলো আরেকটা জাহান্নামী, নোংরা হয়ে যাবে, নিংড়ানো হয়ে যাবে, লিকুইড হয়ে যাবে, পচে গেলে ওটা তোমাকে খাইতে দেওয়া হবে। জাক্কুম নামক খাবারটা সামনে আনতে দেরি দাঁত ঝরে পড়ে যাবে, ভিতরে ঢুকতে দেরি সব কিছু লিকুইড হয়ে যাবে। এই কেমন জীবন, এ আবার কেমন মরণ। আবার এখান থেকে পালাইবারও কোনো গেট খুঁজে পাবে না। কি জন্য বলছি, একটু সচেতন হও। তুমি অবৈধ পথে সম্পদ উপার্জন করে সন্তানকে দিয়ে যাবে, এই টাকা সন্তান ভালো কাজে লাগাবে না, কারণ এগুলো ভালো পথে তোমার ঘরে আসে না। কথা বলেন না কেন? আমার কথা কি আপনাদের ভালো লাগে না? ভালো না লাগলেও বন্ধু কিচ্ছু করার নাই, কথাগুলো সত্য। হাদিস শরীফ থেকে বন্ধু বলছি, আমাদের সমাজের মধ্যে আরেক ধরনের জুলুম হয়, অন্যায় হয়, বলবনি। কাগজপত্র কিন্তু আমার, কার? কার? আমাকে দিয়ে বুঝাচ্ছি। এখানের যেই কোনো একটা লোক বা 2টা লোক আমার এগেইনস্ট পার্টি, মানে আমার শত্রু। কি আমরা 2 পক্ষ আজকে বিচারের কাঠ গড়াই। এখানে মুরব্বীরা হলো বিচারক। কারা? মুরব্বীরা বিচারক। তারা বিচার করবে কিভাবে? সাক্ষীর উপর নির্ভর করে, ঠিক না ঠিক? যুক্তি তর্কের উপর ভিত্তি করে ম্যাজিস্ট্রেট জজ সাহেব রায় দেয়। ব্যারিস্টার 2 পক্ষেরই কিন্তু দাঁড়ায়, লয়ার 2 পক্ষের দাঁড়ায়, কোর্টে দাঁড়ায় কিনা? 2 পক্ষেরই যুক্তি তর্ক উপস্থাপন করে ম্যাজিস্ট্রেট সবটা শোনার পরে যেটাকে পজিটিভ মনে হয় সেই দিকে রায় দিয়ে দেয়। আমার নবী জানিয়ে দিয়েছেন এরকম হয় যে একজন আরেকজনের সাক্ষীর কারণে, চালাকির কারণে, বুদ্ধিমত্তার কারণে একজন বিচারে আর একজনের হক আরেকজনকে দিয়ে দেয়। আমার নবী বলেছেন ওই বিচারক সাক্ষীর উপর ভিত্তি করে বিচার করেছে, কিন্তু মূলত রায় তো তাকে দিল না, তাকে একটা জাহান্নাম তাকে বরাদ্দ করে দিয়ে দিল। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার কথা কি আপনারা বুঝতেছেন? আল্লাহ বলেছেন ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুফসিরুল মিজান। আল্লাহ বলেছেন ন্যায্য ওজন কায়েম করো, ওজনে কম দিও না। আপনি
আপনি যুক্তি তর্কর উপরে ভিত্তি করে আপনি রায় দিয়ে দিলেন। মূলত রায়টা কিন্তু সেই পাওনা ছিল না, সে লিগেল ছিল না। আপনি যার উপর রায় করেছেন সেই ব্যক্তি হলো লিগেল, আর যাকে আপনি বিচারটা বুঝিয়ে দিলেন সে হলো ইলিগেল। যুক্তি তর্কের কারণে রায় একদিকেরটা আরেক দিকে চলে গেল, ন্যায়টা অন্যায়, অন্যায়টা ন্যায় হয়ে গেল। আমার নবী বলে দিয়েছেন বিচারক এটার কিচ্ছু করার নাই, তিনি সাক্ষীর উপরে ভিত্তি করে বিচার করলো, কিন্তু সে নিজে ভালো করে জানে যেটা অন্যায় করেছে। আমার নবী বলে দিয়েছেন বন্ধু, সে তো তাকে রায় দিল না, তার পক্ষে রায় দিল না, তাকে জাহান্নাম বরাদ্দ করে দিয়ে দিল। জোরে জোরে নাউজুবিল্লাহ। আমাদের মধ্যে সমস্যা আছে না নাই? আরো জোরে বলেন। কাঁঠালের ডাল কেটে এনে খাওয়াবেন না ছাগলকে? আপনি মনে করছেন ছাগলের পেট ভরাইছেন, কিন্তু এই পাতা থেকে কিন্তু গোস্ত হইছে। কথা বলেন না কেন? গোস্ত হইছে কিনা? গোস্ত কিন্তু আপনি খাইছেন। আপনি বলে হুজুর না আমি গোস্ত খাই নাই, বাজারে বিক্রি করে দিছি। কি করে দিছি? আপনি গোস্তের বিনিময়ে টাকা আনছেন। কি করেছেন? টাকা খরচ করে আপনার চাহিদা আপনি পূরণ করেছেন, এটাও বন্ধ হারাম। কি আমাদের দেশে আছে না চোর? কথা বলেন না। চুরি করে আনে, ডাকাতি করে আনে, সুদের মাধ্যমে আনে, ঘুষের মাধ্যমে আনে। এর মধ্যে সবচেয়ে বড় হলো বাংলাদেশে যেটা চলছে সুদ এবং ঘুষ, দুইটাই চলতেছে। ঠিক কিনা? এই জন্য নবী জানিয়ে দিয়েছেন পেটটা বড় হয়ে যাবে। কি হয়ে যাবে? এক একটা হাদিসে এক এক রকম বর্ণনা এসেছে বন্ধু। কল কৌশল করে টাকা তুমি উপার্জন করার চেষ্টা করো না, তুমি হালাল পথ উপার্জন করে এটাতেই হবে অনেক বরকত। আর সবচেয়ে বড় কথা হলো আমাদের দেশের নামাজ কিন্তু ঠিকই পড়ে, বের হয়ে যায় কিন্তু সুদের টাকার চিন্তা করে। কারণ নামাজ আপনি নামাজের মতো পড়তে পারেন নাই, যেই কন্ডিশনে নামাজ পড়া দরকার সেটা আপনি পড়তে পারেন নাই। যেইভাবে নামাজ পড়লে আপনি সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ যেমনি ভাবে বলেছেন না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। এখন আমি কি আল্লাহরটা বিশ্বাস করব না আপনারটা? আল্লাহরটা আল্লাহর কথা কি বল হইতে পারে? হ্যাঁ 19-20 হইতে পারে? হইতে পারে না। আল্লাহ কিন্তু ঠিকই বলেছে, আপনি নামাজও কিন্তু ঠিকই পড়ছেন, কিন্তু মাঝখানের যেই কন্ডিশনগুলো আপনার আমার মধ্য থেকে হারিয়ে যাচ্ছে, এই কারণে নামাজ পড়ার পরেও মানুষ হতে পারছি না। আমার কথা আপনাদের বুঝে আসছে? সুদ খাওয়া কিসের সমান? আরে ভাই অন্য কেউ সাথে হইলে তো হয়তো মায়ের সাথে জিনার সমান অপরাধ। 1 টাকা সুদের মাধ্যমে উপার্জন করা 36 বার জিনার সমান। নাউজুবিল্লাহ বলেন। এখন আপনারা মনে মনে ভাববেন যে হুজুর তওবা করে ফেলবো। কি করে ফেলবো? আল্লাহ রাব্বুল আলামিন যদিও কন্ডিশন দিয়েছেন যে তওবা করলে আল্লাহ তওবা করলে তওবা কবুল করবেন, কিন্তু এখানে সবচেয়ে বড় মজার বিষয় হলো তওবাটা আল্লাহর দরবারে গ্র্যান্টেড হিসাবে পৌঁছাইতে চাইলে, কবুলকৃত তওবা করতে হলে আপনাকে কিছু কন্ডিশন মানতে হবে। এই কন্ডিশনের মধ্যে সবচেয়ে বড় শর্ত হলো আপনি সুদের টাকা উপার্জন করে খাওয়া দাওয়া মন মতো খেয়ে যে শরীরটাকে মোটা তাজা বানাইছেন, এই শরীর থেকে গোস্তগুলোকে আবার শুকিয়ে খসাইতে হবে, তারপরে তওবা কবুল হবে। অন্যথায় তওবা কবুল হওয়ার কোনো সুযোগ। প্রতিশ্রুতি দিতে হবে আল্লাহকে, আল্লাহ এই অন্যায় করেছি আগে জানিনি, জীবনে আর কোনোদিনই অন্যায় করব না। 100% যদি বাস্তবায়ন করতে পারেন এবং হারাম টাকা দিয়ে খাইয়া যে গোস্ত বানাইছেন এই গোস্ত যদি শরীর থেকে সরাইতে পারেন, তাহলে আপনার আমার তওবা কবুল হবে, নামাজ কবুল হবে। অন্যথায় আপনি যতই দান সাদাকা করেন কোনো লাভ হবে না। এখন কিন্তু আমাদের দেশে অনেক লোক আছে জমি বেচে সে টাকা সুদে লাগায়। কি বেচে? আমি দেখছি জমি বিক্রি করে আনছে, ভাবছি হয়তো ভালো কোনো কাজে লাগাবে, পরে শুনি যে গোপনে 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 মানুষের কাছে সুদে টাকা লাগাই দিছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আরো জোরে। আরে আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলতে পারেন না? সুদ খাইবেন, ঘুষ খাবেন, চুরি করবেন, ডাকাতি করবেন, না বলে কারো কাছ থেকে কিছু খাবেন? খাবেন, খাইলে অসুবিধা নাই। খাইয়ে আইছেন চুরি করে, আর মসজিদে যে সেজদা দিচ্ছেন, ইবাদত তো করছেন, নামাজ তো পড়ছেন, সওয়াব তো কিছুটা হলেও পাবেন। তো যদিও এখানে নামাজি হয়েছেন, মসজিদে হাজিরা দিচ্ছেন, কিন্তু জায়গা মতো গেলে কিন্তু ওই যে যার কাছে খাইছেন ওনা চাইয়া রইছে, ও তো জানেন আপনি যে চুরি করছেন। যদি জানতো হয়তো আপনার 4-5 জন নিয়ে এসে পিটাইতো। আপনি তোর চোখ পাকি দিয়ে আনছেন, কিন্তু সিসি ক্যামেরা না আছে 2টা।
ঠিক না? কি আছে? আল্লাহ কি বলছেন? কিয়ামতের দিন আপনার আমার চোখের সামনে থাকবে, আপনি আমি কি কি করেছি সবটা দেখতে পাবো। লুকাইবার সুযোগ নাই, পালাইবার সুযোগ নাই, মরার সুযোগ নাই, বাঁচার সুযোগ নাই। যাবেন কই? রাস্তা আছে? নাই। রাস্তা যদি পেতে চান তাহলে আপনাকে আমাকে এখনই সচেতন হতে হবে, তাহলেই আমাদের জীবনে সফলতা সম্ভব। অন্যথায় কোনোভাবেই কিন্তু আমরা সফল হতে পারবো না। পারবো? আমরা কোনোভাবেই সফল হতে পারবো না। আপনারা কি আমার কথা শুনবেন? মানবেন? আগামীকালকে থেকে গীবত বলবেন না। বলবেন? বলবেন? আপনি সারা জীবন নামাজ পড়লেন কিন্তু গীবত এত বেশি বলছেন। নামাজ যতটুকু ইবাদত কামাই করছেন, আপনি নামাজ শেষ করার পরে আস্তে আস্তেই কিন্তু আপনার এটি অন্য জায়গায় চলে গেছে। আর আপনাদের মধ্যে অনেকে, আপনাদের গ্রামে ছেলেরা জিন্স প্যান্ট পরে না? আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় পোশাক হলো লিবাসুত তাকওয়া, যালিকা খায়র। এই আমার দিকে তাকান, সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। কারণ আমার আজকে আলোচনার বিষয় হলো সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। তার মানে আমরা আমাদের উপর কি করতেছি? অত্যাচার করতেছি। সূরা ইউনূস বিশ্বাস না হলে কোরআন শরীফ খুলে দেখবেন, সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহ বান্দার উপর কি করে না? জুলুম করে না। বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। বলছে কে? আল্লাহ। আল্লাহ। এখন জুলুম, কালকে তো জুমার নামাজ। এই আমার দিকে তাকান, সন্তান খালি জন্ম দিলেই হবে না, সন্তানকে ট্রেনিংও দিতে হবে। খবর কি রাখেন? মা খাতুনে জান্নাত ফাতেমা যখন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মা ফাতেমার উদর থেকে আসলো, আমার নবীজি হাদিস শরীফের মধ্যে সে আমার নবীজি আমরা যেমনি আযান দেই এমনি হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলার কানে আযান দিয়েছে। সুবহানাল্লাহ। এখন ম্যাক্সিমাম ছেলেই হয় হসপিটালের বেডে সিজারিয়ানের মাধ্যমে, আযান দিবে কখন? ছেলে হইলে তো মা বাবা পাগল হয়ে যায়, দেওয়ানো হয়ে যায়, মনে যে চাঁদ নেমে এসেছে। কিন্তু একটু বোঝার পরে দেখা যায় এটা যে কোন পথে হাঁটে। ঠিক কিনা বলেন? আরো জোরে। কথাটি একটু খারাপ লাগতে পারে, কারণ কথাটি একটু খারা খারা কথা। আপনার সন্তান আসার পরে 7 দিনের দিন আপনি চুল ফালাবেন। পুত্র সন্তান হলে 2টা ছাগল দিয়ে আকিকা দিবেন, কন্যা সন্তান হলে 1টা ছাগল দিয়ে আকিকা দিবেন। 1 বছরের হলেই না। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে। 7 বছরে যখন পা রাখবেন, নামাজের জন্য আহ্বান করবেন। কি করবেন? 10 বছরে যখন পা দিবে, নামাজ না পড়লে পিটা দিবেন, প্রহার করবেন, বিছানাটা আলাদা করে দিবেন। সবচেয়ে মজার খবর হলো আমার নবী বলেছেন, আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসারিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আমার নবী বলেছেন, তোমরা তোমাদের